12 কেজি এলপিজির দাম এখন 1306 টাকা। ঢাকায় গ্যাসের ভয়াবহ সংকট, অবৈধ সংযোগে সিস্টেম লস, ভারসাম্যহীন তিতাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ঢাকা 13-15 আসনে 20 মনোনয়নপত্রের মধ্যে 8টি বাতিল, 12টি বৈধ ঘোষণা। আজও ঢাকায় কুয়াশা, তাপমাত্রা 13 ডিগ্রি নিচে। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ, জানালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এবং ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1253 টাকা থেকে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এছাড়া অটো গ্যাসের দাম 57 টাকা ও 32 পয়সা থেকে 2 টাকা 48 পয়সা বাড়িয়ে 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বাসা বাড়িতে ঠিকমতো রান্না করা সম্ভব হচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাসের চাপ না থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থা নাজুক। ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে রেখেও রান্না সম্ভব হচ্ছে না। গ্যাস বিতরণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটের অন্যতম কারণ সিস্টেম লস। গ্যাস বিতরণ ব্যবস্থায় অবৈধ সংযোগ ও লিকেজের কারণে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈধ গ্রাহকদের ওপর। নিয়মিত বিল পরিশোধ করেও অনেক গ্রাহক প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালালেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। সোমবার থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। তফসিল অনুযায়ী সারা দেশে 300 আসনের প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ইসির তথ্য অনুযায়ী ঢাকার 20টি সংসদীয় আসনে 238 জন প্রার্থীর মধ্যে 161 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 81 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা 13 ও 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল ও 12টা বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আসন দুটি যাচাই বাছাইয়ের পর তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা 13 ও ঢাকা 15 আসনে মোট 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি 2 জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে
সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4 ঘন্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রোববার সকাল 6টার পর কুয়াশায় চারপাশ না দেখা যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি। একই কারণে ঢাকার আকাশে থাকা প্রায় 6টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বলেন, বিমানবন্দর ঘোষণা দিয়ে বন্ধ ছিল বিষয়টি তা নয়। সকাল 6টার পর থেকেই ভিজিবিলিটি ছিল না, কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরে 9:52 ফ্লাইট চলাচল শুরু হয়। বিমানবন্দর সূত্র জানায়, বর্তমানে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছে। অনুমতি পেলে ফ্লাইটগুলো একের পর এক অবতরণ করবে। পাবনার ঈশ্বরদীতে প্রিপেড মিটার সংযোগ বন্ধ। 201 জনের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। রোববার সকাল 6টা থেকে সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় ফতে মোহাম্মদপুর লোকশেডে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এছাড়া ঈশ্বরদী বাজার ও পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা যায়। সড়কে যানবাহন তুলনামূলক কম চলাচল করছে। রাজশাহীর বাঘায় পদ্মার চরে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানা নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে চক রাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর করালি নরসারার গ্রামের চরে এই ঘটনাটি ঘটেছে। এ সময় গুলিতে সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুনও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক হুমায়রা খাতুন সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। তবে গুলিতে আহত স্বাধীনা খাতুনকে ভর্তি করা হয়েছে। বাঘা থানার পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক আটকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করব। আমরা দেখছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কী সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কিনা সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখব। তিনি আরও বলেন, এরপর কি হবে তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণ। তবে নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে। আমরা বিশ্বাস করি ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কেউ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে বা নীরব সমর্থনও দেখিয়েছেন। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় চালানো বড় ধরনের হামলার পর মাদুরো তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে জানানো হয়, নিউ ইয়র্কে মাদক সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মাদুরোর শাসনের অবসান নিয়ে তার সরকার এক ফোঁটাও চোখের জল ফেলবে না। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীনও কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। চীন বলেছে, একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে শক্তি প্রয়োগে তারা গভীরভাবে বিস্মিত ও ক্ষুব্ধ। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র সরাসরি সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। ইরান এই হামলাকে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিরাপত্তার অজুহাত দেখিয়ে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে আগামী ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কিনা সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে রোববার আইসিসিকে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আইসিসিকে চিঠি লেখার বিষয়ে। এরপর আইসিসিকে মেল দেয়া হয়। আইসিসিতে চিঠি প্রেরণ প্রসঙ্গে জাগো নিউজের সাথে আলাপে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, আইসিসির কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান যে বিসিবির দেয়া চিঠিতে মুস্তাফিজের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা দাবি করার কথাটি থাকছে না। বিশ্বকাপের আগে বিসিবি এটা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না। মেইলে বিসিবি লিখেছে, নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বারো কেজি এলপিজির দাম এখন 1306 টাকা। ঢাকায় গ্যাসের ভয়াবহ সংকট, অবৈধ সংযোগে সিস্টেম লস, ভারসাম্যহীন তিতাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ঢাকা 13-15 আসনে 20 মনোনয়নপত্রের মধ্যে 8টি বাতিল, 12টি বৈধ ঘোষণা। আজও ঢাকায় কুয়াশা, তাপমাত্রা 13 ডিগ্রি নিচে। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির জনগণ, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এবং ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।